সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরজকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় ধনী ও গরিব আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে বসে থাকা আদরের মা এবং ভগ্নীগণ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি দ্বিতীয়বার এই জায়গায় আসতে পেরে। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন যে এই প্রতিষ্ঠানের সাথে আপনার নারীর সম্পর্ক, এটাকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন না। সুতরাং সেই ভালোবাসার টানে আপনি এখানে এসেছেন। আপনি এই ওসিলাতে অবশ্যই এই মাদ্রাসাকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে কিছু হাত ছাড়া দিবেন এবং ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু বয়ান শুনে আপনি নিজেকে সমৃদ্ধ করবেন ইনশাআল্লাহ। আরে আপনারা একটু এদিকে হয়ে যান, বরফ শিল্প করছে তো কিছু লোক হাজার হাজার এগুলো দিচ্ছে, তো ওদের ওখান থেকে বঞ্চিত হয়ে যাবে লোকগুলো। আপনারা এখানে হয়তো 3000 লোক আছে, 3 দিন পরে দেখতে পাবেন যে 10,000 লোক দিচ্ছে। এমন ডাইরেক্ট দেখছে হাজার হাজার মানুষ। একটু পিছিয়ে হতে যান, মানে আগে একটু জানলে বাকি হয়ে যান, একটু যদি কষ্ট হয় মেনে নিতে হবে। ভাইয়েরা, আপনারা আপনাদের নিজের উদ্দেশ্যকে কেন্দ্র করে এখানে এসেছেন। অতএব আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটুখানি নামাজ আদায় করি, শুকরগুজারি করি। এখন নিজের জায়গাতে বসে বসে ছোট করে বলে নিন আলহামদুলিল্লাহ। তারপরে তার আপনি আমি রহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সমস্ত দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরানোর ইসলাম কতটি কথা আমি জানি, কতটি কথা আমাকে শোনাতে হবে, আর এই হিসাব কিছু দিতে পারা যাবে না। প্রতিদিন এইভাবে 1.5 ঘন্টা করে বক্তৃতা, আবার এই যে এই মোবাইলের যন্ত্রগুলো আছে এরা আমার পিছনে লেগে আছে জমের মতো। আজকে এক জায়গায় যদি কিছু ভাষণ রাখি, কালকে যে আরেক জায়গাতে যন্ত্র ঘুরে গিয়ে ওই ভাষণটা রাখবো, সে জোর না। এরা সবাই মিলে রেকর্ড করতে গিয়ে দেখে নিচ্ছে, জেনে নিচ্ছে যে এই ভাষণটা অমুক জায়গাতে হয়েছিল। ফলে মাইক্রোফোন জালে চলে যাচ্ছে, তারপর মাইক্রো গোড়া থেকে ঝাউ 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 করছে, জুটিল না মাইক্রো দেওয়া আছে। ওটাকার যেটা মাইক আছে তো আল্লাহ ভালো জানে, লোন একটা ঘোষণা দেওয়া আছে একটাতে 10টা করে মানে শুনুন, আমি উপর সব জায়গায় এই দিয়েছে লোনটা অযথা এগুলো একটাতেই কাজ হয়েছে। আচ্ছা, এখন বেশি বকা ঝকা লাভ নাই, যেভাবে আওয়াজ আছে সেভাবে শুনুন, আর এটাতেই শুকিয়ে আদায় করুন। আজকে আপনাকে কি বিষয়ে কথা বলবো সেটা মনে ছিল, বানাতাম কিছু, কিন্তু পাড়া বড় মহিলা মাদ্রাসায় মেয়েদের একটা ফাইকি অনুষ্ঠান ছিল আজ। সেই
অনুষ্ঠানে গিয়ে বসে আছি, একটা লোক এসে জিজ্ঞেস করে বলছে, মৌলানা সাহেব, আমার বাপ মারা গেছে, তো আমার বাপের জন্য আমি কি করতে পারি? একটা জিজ্ঞাসা। আমি ওকে বললাম, আপনার বাপ মারা গেছে, আপনার বাপের জন্য আপনি কি করতে পারেন, এ কথাটা আমাকে জিজ্ঞাসা করছেন, এটা আমার কাছে ভালো কথা, কিন্তু দুটা কথা আপনাকে জিজ্ঞেস করছি, রাগ করবেন না মনে। কি আপনি কি আমার যোগা নেওয়ার জন্য জিজ্ঞেস করছেন? যদি এটা উদ্দেশ্য থাকে যে তুমি কত পানির মাছ এটা জানবো, এই নিয়তে যদি আপনি আমাকে জিজ্ঞেস করে থাকেন, তাহলে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিষ্কার ভাষাতে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল উবুলুতাতে, কোন মানুষের ওজন মাপবার জন্য, কোন মানুষের জ্ঞানকে যাচাই বাছাই করে দেখার জন্য, বা দেশওয়ালি বাংলাতে ওর যোগা নেওয়ার জন্য যদি জিজ্ঞাসা করো, তাহলে এটা অন্যায়, এই কাজ জীবনে করতে যেও না। তখন চট করে বলছে, জি না জি না জি না, আমি ওই উদ্দেশ্যে আপনাকে জিজ্ঞেস করি না। আমি তাকে আর একটা কথা বললাম, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমাদের যদি কোনো কথা জানা না থাকে, তো জানবার উদ্দেশ্যে কোন জ্ঞানী মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করো এবং তোমার নিজের বিষয়টাকে জেনে নাও। আপনি ঠিক করেছেন, আমাকে জানতে এসেছেন, কিন্তু উত্তর দেওয়ার আগে আপনাকে আরেকটা তালিম দিয়ে দিচ্ছি, সেটা হলো এই, জীবনে ফালতু প্রশ্ন কাউকে করবে না, জীবনে কোনোদিন প্রয়োজনের বেশি কথা জিজ্ঞেস করবে না। বেশি বেশি প্রশ্ন করতে গেলে তুমি বরবাদ হয়ে যাবে। কেন? নবী করিম নিজে বলেছেন, লাকাদ কানা মান ক্বাবলাকুম হালাকান বিকাসরাতি সাওয়ালিদিন, তোমাদের আগেকার অনেক অনেক উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছেন বেশি বেশি প্রশ্ন করার কারণে। যখন বেশি করে প্রশ্ন করলো, তখন বেশি করে জবাব পেল, আর বেশি করে জবাব পাওয়ার পরে সামলাতে পারলো না, মানতে পারলো না, তখন তারা গুনাহগার হলো, আর গুনাহগার হয়ে তারা বরবাদ হয়ে গেল। এই জন্য রাসূল বলেছেন, অপ্রয়োজনীয় প্রশ্ন করবে না, যেটা তোমার দরকার সেটাই প্রশ্ন করবে, তাছাড়া ফালতু ফালতু কোনো প্রশ্ন কোনো মানুষকে জীবনে করতে যাবে না। এখন ফালতু প্রশ্ন কাকে বলে? রাসূলের মজলিসে সাহাবায়ে কেরাম আছেন, এক একজন সাহাবী এক একটা কথা জিজ্ঞেস করছেন, রাসূল একটা একটা করে জবাব দিচ্ছেন। ওই মজলিসে চারটা পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে, এমন সময় এক সাহাবীর মনের ভিতরে একটুখানি সুরসুরি জাগলো। এরা পাঁচজন পাঁচ কথা জিজ্ঞেস করলো, রাসূল উত্তর দিলেন। আমি যদি একটা কথা জিজ্ঞেস করি, তো তাহলে আমারও তো নামটা হবে যে ওই মজলিসে মকবুল ছিল, একটা প্রশ্ন করেছিল, রাসূল তার জবাব দিয়েছিলেন। এই মনে ভেবে নিয়ে কি বলছে, হাত তুলে দিয়ে, আমার একটা প্রশ্ন আছে। রাসূল কারীম বলছেন, কি তোমার প্রশ্ন আছে বলো।
আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেব, যেমন তোমার ভাইদের প্রশ্নের উত্তর আমি দিলাম। তখন রাসূলের সামনে লোকটি বলছে, মান আবি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার বাপকে, আপনি আমার বাপকে চিনিয়ে দেন। আমি আমার বাপ চিনতে চাই আপনার চোখ দিয়ে, আমি আমার বাপকে জানতে চাই আপনার মুখ দিয়ে। কোনটা আমার বাপ আপনি আমাকে বলে দেন। আচ্ছা, আমার বাপকে এটা বলে দেন আমাকে। এই প্রশ্নটা রাসূল কি করে বলতে পারবেন যে তোমার বাপকে? তোমার বাপকে এটা যদি বলতে পারে তো তোমার মা পারবে। তোমার মা কাছে যে গ্রহণ করেছে এবং যার গ্রহণ করার কারণে তোমার মা গর্ভবতী হয়েছে, সেই লোকটা কে তোমার মা জানে। আমার কাছে তুমি জানতে চাইছো, এমন অবান্তর প্রশ্ন তুমি আমাকে করলে কেন? রাসূল খানিকটা ক্ষুব্ধ হয়ে গেলেন, মনটাতে একটু ব্যথা লাগলো এবং মনে মনে যখন ক্ষিপ্ত হয়ে গেলেন, তো তার 2 মিনিট পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাযিল করে পাঠালেন। কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আমি ইশারা করব। তোমরা কোনদিন নবীর সামনে ফালতু প্রশ্ন করতে যাবে না। ঠিক আছে? নবী বড় হয়ে গেছেন, নবী আর বেঁচে নেই। উনি ছেড়ে গেছেন আলেমের দল। যে আলেমের দলের কাছে যদি দ্বীনের বিষয়ে কোনো জানা থাকে, তাহলে মোহাম্মদপুর গ্রামে আলেম আছে, তার কাছে যাও। বিশনপুর গ্রামে আলেম আছে, সেখানে তোমরা সেখানকার লোক যাও। শামসির এলাকায় যে নির্ভরযোগ্য আলেম আছে, তার কাছে তোমরা যাও এবং জেনে দ্বীনের মশলাটাকে শিখে নাও। কিন্তু তোমরা এমন প্রশ্ন করবে না যে প্রশ্নের উত্তর যদি চলে আসে তাহলে তোমাকে বিষ লেগে যাবে, তুমি থামতে পারবে না, তোমার দাঁতটা হয়ে যাবে, তোমার কষ্টের কারণ হয়ে যাবে। অতএব এমন প্রশ্ন হাফিজ করবে না। তাহলে বুঝা গেল প্রশ্ন করার একটা আদব আছে। কিছু নিয়ে আসতে হবে। আমি ছুঁই নিয়ে এমনি পড়ে যাচ্ছিল। তালিম জাতি মনকে করত আগেকার যুগে প্রশ্ন করতে জানতো। এখনকার যুগে মেয়ে দেখে দেখে তালিম এত কেন প্রশ্ন করতে পারছে যেগুলো জবাব দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। প্রশ্ন করে বলছে, মৌলানা হাদিসে পড়লাম যে মান মাসা যাকারাহু ফালিয়াতাওয়াজ্জা, কোন মানুষ যদি ওযু করার পরে নিজের গোপন অঙ্গে হাত ঠেকিয়ে দেয়, তাহলে তার ওযু থাকবে না, সেজন্য নতুন করে ওযু বানায়। তো হাদিসের শব্দ আছে যাকারাহু, এর মানে হলো লিঙ্গ। যদি লিঙ্গের গায়ে হাত পড়ে তাহলে ওযু করাতে হবে, আর ওযু থাকবে না। তো হাদিসে যে কথাটা এই লেখা আছে, এবার প্রশ্ন হলো আমার এই যে যদি কোন মানুষের ওযু করার পরে লিঙ্গে নয়, লিঙ্গের নিচে যে অঙ্গকোষ আছে মেন্টাল, মেন্টাল যদি হাত থেকে যায় তো ওযু থাকবে না, থাকবে না। আচ্ছা, এই কথাটার জবাব আলেমদের কাছে আছে কি? রাসূলুল্লাহ বললেন, নাম দিলেন যাকাত, মানে লিঙ্গ। লিঙ্গ কথাটার মানে হলো এই একান্ত গোপন এলাকা। নামটা দিয়েছেন মেন অঙ্গের, কিন্তু এই অঙ্গটার সঙ্গে সংলগ্ন এলাকাটাই সম্পূর্ণ এতে দাখিল রয়েছে। অতএব আলাদাভাবে আল্লাহ রাসূল অঙ্গকোষের নাম নেননি, তার জন্য ওখানে হাত লাগলে ওযু টুটবে না। আমি বললাম, তুমি যদি বেশি ইলমওয়ালা হয়ে থাকো, ওযু করার পরে তুমি ভালো করে তোমার বিচ্ছিগুলোকে কষে রেখেছো, তারপরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আল্লাহ যদি মন হয় তো কবুল করবে, আর আল্লাহ যদি মন না হয় তো কবুল করবে না।
কেন হাদিসে বিচিত্র কথা লেখা নাই? কেউ বলছে এই আপনি ফাইলাম করছেন, আমি ফাইলাম করছি না, তুমি শরীয়তে নিয়ে ফাইলাম করছো। মলদারে যদি হাত লেগে যায় ওযু টুটে যাবে, এটা গোপন অঙ্গ। যদি লিঙ্গে হাত লেগে যায় তাহলে ওযু টুটে যাবে, এটা একান্ত গোপন অঙ্গ। এবং যখনই লিঙ্গের নাম নেওয়া যাবে তখনই তার সঙ্গে জড়িত থাকবে অঙ্গকোষ। ওতে যদি হাত লেগে যায় তাহলে পরে কি হবে? ওযু টুটে যাবে। আমাকে যদি ঝাড়া দিয়ে ফোনে বলে যে আপনি ফাইলাম করছেন, একটা কথা জিজ্ঞেস করছি, তো আমি ওকে হাসতে হাসতে খালি মিঠা মিঠা করে বললাম, এই দেখো আল্লাহ পাকের নবী বলেছেন মান মাসা যাকারাহু ফালিয়াতাওয়াজ্জা। কোন লোক যদি তার নিজের লিঙ্গে হাত লাগিয়ে দেয় তো সে যেন ওযু করে নেয়। তাহলে মানুষ যারা বেটা ছেলে ওদের কাছে লিঙ্গ ওযুর পরে হাত ঠেকাতে গেলে ওযু টুটে যাবে। তাহলে বেটি ছেলের সরলগাহের নাম তো হাদিসে নেই, অতএব বেটি ছেলে ওযু করার পর যদি ওই জায়গাতে হাত দিয়ে ওযু করবে না, তখন শয়তানের মাথা সোজা হয়েছে। এবার কথা তো ঠিকই, তখন বলছে পরে কথা বলবো না। পরে কি কথা বলবি? তোর বাপ বলে উপায় করতে পারবে না, তো কি কথা বলবি? যা, আমি গোড়াতে চলে আসি। লোকটা বলছে আমার বাপ মরে গেছে, আমি কি করতে পারি? আপনারা যেমন এই বিষয়ে আর কয়েকটা কথা বলে যাই। বাপের প্রতি যদি দয়া মায়া ভালোবাসা স্নেহ থাকে তাহলে ওই লোকটার জিজ্ঞাসার উত্তর দিয়ে আপনি দুটা কথা আপনার নিজের জন্য শুনে নেন, আপনার মরা বাপের জন্য আপনি কি করতে পারেন। আমি উত্তর দিলাম দোয়া করেন আপনার বাপের জন্য। তো বলছে বাপের নামে বাপের জন্য কোন দোয়া আছে নাকি? আমি বললাম বাড়ি কোথায়? বলে দক্ষিণ দিনাজপুর। যে বাপজি রাগ করেন না, দক্ষিণ দিনাজপুরে আলেমের সংখ্যা কম এবং আপনাদের সমাজের ভেতরে আজও যে জেহালতি আছে এই জেহালতিকে দূর করার মানুষ যথেষ্ট পরিমাণে নাই। আপনি কেমন করে একজন মুসলমান হয়ে বলতে পারলেন যে বাপের নামে আর মায়ের নামে আলাদা করে দোয়া করব বলে আর দোয়া আছে নাকি? ইয়া আল্লাহ, আমি বললাম হ্যাঁ আছে। যদি দোয়া করতে পারেন তাহলে আপনার বাপের হক আদায় করা হবে। ছোট্ট করে বলছি দোয়াটা শিখিয়ে দেন আমাকে, আমি আমার বাপের জন্য দোয়া করব। রব্বুল আলামিন তার কোরআন মাজিদে বলেছেন সেই দোয়াটা যে কোন মুসলমানের জেনে রাখা দরকার। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোট দোয়া কি বললাম? রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, তুমি আমার মা বাবার উপরে দয়া করো, গ্রহণ করো। যেমন আমার মা এবং বাবা আমি যখন ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, একেবারে শৈশব কালে ছিলাম, তখন ওরা যেমন আমার উপরে দয়া করেছে, মায়া করেছে, মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, ওই রকম দয়া এবং মায়া আর ওই রকম তুমি তাদের উপরে মেহেরবানি নাযিল করো আল্লাহ। মা দুধ খাইয়েছে তো দয়া করেছে, বাকিও তো কি করেছে? কেন বাপের সালে 9 দিন পিসাব করলো, মনে পড়ে না? না, বাপকে ফাঁকা তালে ছেড়ে দিলে চলবে না। বাপের ফজিলত হাদিসে লেখা আছে কি ইন্নাল আবা মিসলাউ কাবিল জান্নাতে, জান্নাতে যেটা ঘর তোমাকে দেওয়া হবে সেই ঘরের দরজায় দুটো পাল্লা থাকবে, দুটো পাল্লা মিলাতে গেলে দরজা হয়। আল্লাহ পাকের নবী বলছেন তোমার বাপ হলো তোমার জান্নাতের ঘরের দরজা, দুটো পাল্লা। এবার তোমার ঘরের পাল্লা দুটোকে যদি সুন্দর রাখতে চাও, ডিজাইনের রাখতে চাও, প্যানেল করা কপাটগুলো যেমন সুন্দর দেখায়, কোনো দাগ থাকে না, কোনো ধাপ্পা থাকে না,
ওই রকম যদি তোমার জান্নাতের দরজাকে চিকন করতে চাও, সুন্দর দেখতে চাও, মুসলিম দেখতে চাও, চোখ ধাঁধানো দরজা দেখতে চাও, খবরদার তোমার বাপের মাথাতে কিংবা তার মগজে কিংবা তার বুদ্ধিতে কিংবা তার মনে কিংবা তার কলেজায় আঘাত দিও না। বাপের মনে যদি আঘাত লাগে, বাপের মনে যদি কষ্ট লাগে, কষ্ট লাগতে গেলে যেমন তার ব্যথা হয়, ঠিক সেই রকমই আল্লাহর জান্নাতের দরজায় তোমার ছেঁড়া হয়ে যাবে, কপাটখানা আর ভালো লাগবে না দেখতে। আর নিজের কপাট যদি ভালো দেখতে চাও, বাবার সঙ্গে জিন্দেগি ভর জিন্দেগি ভর ভালো ব্যবহার করে যাও, একটু মনে দাগ লাগাতে যেও না। বলছে মা যদি থাকে তাহলে কি করতে হবে? বলছি এখানে হয়ে গেছে রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথাটা যদি বলে দাও তাহলে তোমার মা আর বাবা দুজনেরই দোয়া হয়ে গেল। এখন ওকে বোঝাতে গিয়ে বলছি যে আরবিতে আমাদের জিভগুলো উল্টে কম, তো এই দোয়াটা বাংলাতে লিখে দিতে পারবেন আপনি? আমি বলি আমি কেন লিখে দিব? যে বাচ্চাকে আনতে এসেছো আজকে মাদ্রাসায়, ওই বাচ্চাকে বলতে তোমাকে লিখে দিয়ে দিবে। সাধারণ ছোট্ট দোয়াটা তোমার মুখ দিয়ে বের হবে না, নিশ্চয় বের হবে। আবার বলতে হবে মাওলানা, দোয়া বলার কোনো সীমা নেই, দিনে 10 বার বলো, 15 বার করো, 20 বার করো, 1000 বার করো, হঠাৎ করে বলছে বাংলাতে যদি দোয়া করা যায় যে একটা দোয়া এরকম নাই, বাংলাতে দোয়া করবো বাপের নামে মায়ের নামে, এরকম দোয়া আছে? হ্যাঁ আছে। আপনাদের শিখিয়ে দিচ্ছি তালে তালে। কি শিখিয়ে দেবো আপনাকে? আপনার আরবি ভাষাতে এই দোয়াটা বলতে যদি কষ্ট হয়, আপনার জিভ না উঠে আর কথাটা সুন্দর করে উচ্চারণ করা সম্ভব না হয়, হাত ভরা বাঙালি তোমার মুখ দিয়ে যদি শুধু বাংলা বেরোয়, তো তার জন্য তোমাকে পাওয়ার দেওয়া হলো নাকি ফরজ নামাজকে বাদ দিয়ে, ফরজ নামাজকে বাদ দিয়ে যেটা সুন্নাত নামাজ হবে, যেটা নফল নামাজ হবে কিংবা তাহাজ্জুদের নামাজ হবে, এই রকম নফল নামাজে সিজদাতে যখন তুমি যাবে, তো সিজদাতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে যাওয়ার পর এবার তুমি তোমার বাপের নামে তোমার মায়ের নামে বাংলাতে তুমি দোয়া আরম্ভ করে দাও। সিজদায় পড়ে আছি, কপালটা জমিনে ফেলা আছে, আর আরবিতে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে নিয়েছি, তারপরে আর তো আমার জানা নাই, তখন ওই জায়গাতে বাংলাতে তোমায় দোয়া বলতে হবে, হে রব্বে কারীম, আসমান জমিনের মালিক, তুমি আমার বাপকে ক্ষমা করে দাও, তুমি আমার মাকে মাফ করে দাও, তুমি আমার মা এবং বাবার স্তরের দরজাকে উঁচু করে দাও, হে আল্লাহ তুমি তাদের ফজিলত দান করো, তুমি জান্নাতের ভেতরে সর্বোচ্চ স্থান দান করো। এই কথাগুলো বাংলাতে বলে বলে সাজদায় এখানে বলে তারপরে আল্লাহু আকবার বলে উঠে যাও, তাশাহুদের দোয়া করে সালাম ফিরে যাও। তোমার বাপের জন্য নামাজের মাঝখানে দোয়া করা জায়েজ আছে, 100 বার জায়েজ আছে, 100 বার জায়েজ আছে। এমন পর্যন্ত কি তাশাহুদের শেষে এই দোয়াটা যদি না ভুলো তো তোমার সবথেকে ভালো। বাংলায় দোয়া করতে আপনাদেরকে ছাড় দিয়ে দিলাম, আমি কি দিলাম? আমি তো বড় মৌলবি নই, আমি তো একটা মাঝারি মান থেকে নিচু মানের মৌলবি, আমি কেন ছাড় দেব? আমি ছাড় দিই ভাইজান। সৌদি আরবে একটা পর্ষদ আছে মুফতিদের, ওতে সবসময় 6 জন মুফতি থাকে, 6 জন মুফতি এক জায়গাতে বসে মশলাটা নিয়ে ভাবনা চিন্তা করার পর ওরা মত ব্যক্ত করে করে সিল সই করে, এটাকে বলা হয় ফাতোয়া লাজনাতুদ দায়মা। সেই ফতোয়া কমিটির ফতোয়াতে লেখা রয়েছে যে কোনো মানুষ নিজের ভাষাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে সাজদার হালাতে। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, পৃথিবীতে
ভাষা আছে প্রত্যেকটি ভাষায় আল্লাহ তাআলা নবী নাযিল করেছেন। আরবের ভাষা আরবি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এবার প্যালেস্টাইনের ভাষা হলো হিব্রু, হিব্রু ভাষাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন। আবার ইহুদিদের ভাষা হলো আলাদা, তাদের ভাষায় নবী মুসাকে পাঠিয়েছেন, সালেহকে পাঠিয়েছেন, দাউদকে পাঠিয়েছেন, সুলাইমানকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেন আমি নবী যখনই পাঠাই তখন ওই দেশের লোকেদের যেটা ভাষা সেই ভাষার উপরে মানুষকে আমি পাঠাই নবী বানিয়ে। তাহলে আমাদের ভাষা হলো বাংলা। আজ নয়তো কাল নয়তো গত বছর জীবনের কোন এক জায়গায় জীবনের কোন এক সন্দীপে আল্লাহ রাব্বুল আলামিন বাংলা ভাষাতে নিশ্চয়ই কোন না কোন নবী নাযিল করেছিলেন। অতএব বাংলা ভাষায় আমাদের যদি নবী থেকে থাকেন তাহলে আমরা আল্লাহকে নিজের বাংলা ভাষায় কেন রাখতে পারবো না? এই আয়াতের ভিত্তিতে ওলামা বলেছেন সিজদার হালাতে নফল নামাজের ভেতরে যখন তারা দোয়া করবে বাংলা ভাষাতে আল্লাহকে নিজের মনের কথাটা ব্যক্ত করে দেবে। হলো পরের ঘাট দিয়ে আমার নিজের শিক্ষা হয়ে গেল। আমি দোয়া করবো আমার বাপের জন্য। আচ্ছা, আর আমার বাপের জন্য যদি কোনো কিছু উপকার করার ইচ্ছা থাকে তো কি করতে পারি? শুধু দোয়া না, কিছু আছে। শুনুন ভালো করে। কতটি জমি বাবার কাছ থেকে পেয়েছেন? 60 সালের রেকর্ডে বাপের নাম লেখা আছে। আর 60 সালের পরে 75 80 সালে যখন রেকর্ডটা কাটাতে গেলেন তো 30 বিঘা জমির মালিক হাজী সামুদ্দিনের এক কাঠাও ওর নামে নাই, সম্পূর্ণ ওর বেটা আব্দুল জব্বারের নামে হয়ে গেছে। জমিটি তো আপনার বাপের ছিল, এখন আপনি মালিক হয়ে গেছেন। একটা কথা মাথায় রাখবেন নাকি যে আপনি মরে গেলে 6 মাস বাদে আপনার বেটারা আপনার নামটাকে শেরেস্তা থেকে কাটিয়ে নিজের নামে রেকর্ড করে নেবে। জমিখানি কি বেটাদের পেয়েছে তারা বাপের কাছ থেকে, বাপ পেয়েছে তার কাছ থেকে, তার বাপের কাছ থেকে। যদি আপনি আপনার বাপকে না ছিলেন তাহলে আপনাকে আপনার বেটারা বাপ বলে চিনবে না মরার পরে। জি কেন বললাম? ইকবাল বলছেন बाप आए बेटे को न हो अकबर हो तो फिर बेटा काबिल मीरा से किधर क्यों कर हो? बाप के যদি তার নাই ছেলে এমন ও অবাধ্য হয় তবে সেই ছেলে বাপের জন্য মারে কেমন মিরাস পায় গো, কেমন মিরাস পায়? বাপকে হতে হবে কর্মকর্তা তার বাপের জন্য।